এই দিনে যদি আনন্দবাজি করি, আতশবাজি ফুটাই, তামাশা ফুটাই, গান বাজনা করি, তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে। এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন পিকনিক খায় না। আর আছে আপনার এদিকে এলাকায় আছে। তুমি মুসলমান, তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে? হ্যাপি নিউ ইয়ার সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে, এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয়, এটা খ্রিস্টানরা। 31st নাইট আছে না নাই? 31st নাইট অর্থাৎ 1 জানুয়ারিকে কেন্দ্র করে 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টার পরে প্রথম দিন পড়বে। আর এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন পিকনিক খায় না। আর আছে আপনার এদিকে এলাকায় আছে। তুমি মুসলমান, তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে? হ্যাপি নিউ ইয়ার আপনি এই বাক্য ব্যবহার করছেন, এই বাক্য ব্যবহার করে আপনি নিজে বিভিন্ন পিকনিক, বিভিন্ন জায়গায় আপনার ছেলে মেয়ে যায়, অথচ আপনি ঠেকান না। আল্লাহ রাসূল বললেন, আমার একটা কম যারা আমার আদর্শকে মানবে না, তারা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বিজাতির আদর্শকে অনুসরণ করবে। আজকে নবীর কথা মিলছে না? নবী যেটা বলেছেন সেটা হুবাহুব একটা শেষ জামানার সাইন তিনি বর্ণনা করে গেছেন। তাহলে আমরা হ্যাপি ডে বা হ্যাপি নিউ ইয়ার বলে আমরা মানাচ্ছি। শুনে রাখবেন, খবরদার ছেলে মেয়েদেরকে সাবধান করে দিবেন, এই হ্যাপি নিউ ইয়ারের নামে যত পিকনিক আছে এগুলোকে রোধ করতে হবে, সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে। এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয়, এটা খ্রিস্টানরা মানাক। এই দিনে কি হয়, তারা অনেক কিছু মানে। এই দিন এমন একটা দিন, তারা বলে এই দিনে যদি আনন্দবাজি করি, আতশবাজি ফুটাই, তামাশা ফুটাই, গান বাজনা করি, তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে। জি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। সামনে একটা তারিখ আছে, 25শে ডিসেম্বর আছে না নাই? 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে আছে না নাই? ক্রিসমাস ডে, এই যে হ্যাপি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন, এ বড়দিনকে লক্ষ্য করে কিছু মানুষ, কিছু মুসলমানের ভাইয়েরা তারা এই বড়দিনকে উদযাপন করে। ভালো করে লক্ষ্য করুন, ক্রিসমাস ডে বড়দিন 25শে ডিসেম্বর শেষের দিকে যখন আসে, এই তারিখে মানুষ কি করে? আনন্দ উল্লাস করে, ফুর্তি করে। আচ্ছা আপনারা বলুন, এটা কি নবীর দেওয়া আদর্শ? নবী তো এটা দেননি। তাহলে আপনি খ্রিস্টানদের অনুসরণ করছেন। এই ক্রিসমাস ডে কত বড় ভয়াবহতা! এই ক্রিসমাস ডে, ক্রিস কাকে বলা হয়? যিশু খ্রিস্টকে। আর মাস, এটা একটা জন্মকে বলা হয়। তার মানে এই দিনটা যারা উদযাপন করে খ্রিস্টান যারা, তারা মনে করে যে এই দিনটা এই জন্য তারা মানে যে এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম, এবং ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে? স্রষ্টা বানিয়ে দেওয়া হয়েছে। যিশু খ্রিস্ট যাকে বলা হয়। শুধু তাই নয়, তারা বলে রব, আল্লাহ স্রষ্টা, ওরা বলে স্রষ্টা রব। এ রব এই দিনে জন্মগ্রহণ করেছে এবং এই দিনে তার সন্তানের জন্ম হয়েছে, বলে নউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দিনটা কত খাতারনাক! ক্রিসমাস ডে এটা খুব জঘন্য একটা দিন। এই দিনে কিছু মুসলমানগুলো, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে বিভিন্ন এলাকা, শিক্ষিত এলাকা, যারা নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা নাকি লয়ার নিয়ে পড়াশোনা করে, বিভিন্ন ডিগ্রিধারী মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে ক্রিসমাস ডে এটা উদযাপন করে। এটা প্রকাশ্য হারাম। হারাম তো হারাম, আবার বড় ধরনের শিরক। কারণ যেখানে বলা হয় স্রষ্টা জন্ম, এবং বলা হয় যে তিনি সন্তান জন্মগ্রহণ করেন, জন্ম দিয়েছেন, এটা কত বড় গুনাহ! তাহলে এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়, অথচ আমরা মানছি। আর একটা মানবে কি? 31st নাইট আছে না নাই? 31st নাইট অর্থাৎ 1 জানুয়ারিকে কেন্দ্র করে 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টার পরে প্রথম দিন পড়বে। আর এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলমানের বাচ্চাগুলো দেখবেন
পিকনিক খাই না? আর আছে আপনার এদিকে এলাকায় আছে? আছে। তুমি মুসলমান, তুমি কোন হিসাবে এটা মান্যতা দিলে? হ্যাপি নিউ ইয়ার আপনি এই বাক্য ব্যবহার করছেন, এই বাক্য ব্যবহার করে আপনি নিজে বিভিন্ন পিকনিক বিভিন্ন জায়গায় আপনার ছেলে মেয়ে যায়, অথচ আপনি ঠেকান না। আল্লাহ রাসূল বললেন, আমার একটা কম যারা আমার আদর্শকে মানবে না, তারা আমার আদর্শকে বাদ দিয়ে তারা বিজাতির আদর্শকে অনুসরণ করবে। আজকে নবীর কথা মিলছে না? মিলছে না? নবী যেটা বলেছেন সেটা হুবাহুব একটা শেষ জামানার সাইন তিনি বর্ণনা করে গেছেন। তাহলে আমরা হ্যাপি ডে বা হ্যাপি নিউ ইয়ার বলে আমরা মানাচ্ছি। শুনে রাখবেন, খবরদার ছেলে মেয়েদেরকে সাবধান করে দিবেন, এই হ্যাপি নিউ ইয়ারের নামে যত পিকনিক আছে এগুলোকে রোধ করতে হবে, সন্তানদেরকে পিটিয়ে সোজা করতে হবে। এটা মুসলমানের বাচ্চাদের জন্য নয়, এটা খ্রিস্টানরা মানায়। এই দিনে কি হয়, তারা অনেক কিছু মানে। এই দিন এমন একটা দিন, তারা বলে এই দিনে যদি আনন্দবাজি করি, আতশবাজি ফুটাই, তামাশা ফুটাই, গান বাজনা করি, তাহলে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে। জি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবার চলুন, কিয়ামত কখন হবে এ ব্যাপারে সাহাবীরা আল্লাহ রাসূলকে ঘিরে ধরতেন। আল্লাহ রাসূল তখন শর্টকাটলি, বিভিন্ন অনেক আয়াত আছে, একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। লোকেরা নবীকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে? আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, যারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদের বলে দেন এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে, এটা পৃথিবীর কারো কাছে নাই। ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তবে আপনি জেনে নিন, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত খুবই সন্নিকটে। বিশ্বনবী এবার কিয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করেছেন। কখন পৃথিবী ধ্বংস হবে জ্ঞান আল্লাহর কাছে আছে, তবে বিশ্বনবী আমাদেরকে নিদর্শন দিয়ে গেছেন যে কখন তোমরা কিয়ামত হবে, যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে। যে আলামতগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করব, এই আলামতগুলো হচ্ছে ছোট একটা সিগন্যাল দেওয়ার মতন একটা আলামত সাইন তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী এক নম্বর বলেছেন, ইযাত তুখিদাল ফাইয়ুদু আলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরি দিন। এক নম্বরে বিশ্বনবী বলেছেন, ইযাত তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে সরকার বরাদ্দর টাকাকে নেতারা লুটে লুটে খাবে, তোমরা এক নাম্বার আলামত দেখতে পাবে রে, নেতারা জনসাধারণের মালকে লুটে লুটে খাবে। আচ্ছা, এটা চলছে কি চলছে না? কথা উত্তর দেন। কালেকশন শুরু করে দেবো, আর যদি করেন তো বায়ান করবো না। আমি তুই একটা কথা বলে তাহলে আদায় করছি। কপাল খারাপ, কোনো জায়গায় আলোচনা করতে পারি না। মাশাআল্লাহ, কালেকশন শুরু করতে বলছে, দোষটা কার, আমার না আপনার খেয়াল জানে। যাক, আর বক্তা মনে হয় নেই, বাংলা মুকাররির নেই নাকি, মনে না নেই? তাহলে একজনই আমি, তাহলে তো আর কি আপনাদের কি কোরআন হাদিস থেকে শোনাবো? শুরু করলাম সবে মাত্র। তো কালেকশন শুরু করে দিই ইনশাআল্লাহ। যেহেতু সময় কম বিধায় আলোচনা আপনাদের শোনাতে পারবো না, তবে কিছু একটা কথা বলি, তারপর কালেকশনের দিকে যাই। আপনারা জানেন এই জলসা কবরস্থান, যেই কবরস্থান যেখানে সকলকেই ঘুমাতে হবে, কেউ বাদ যাবে না, সবাইকেই ঘুমাতে হবে। আসল ঠিকানা, আসল ঘর
আপনি যখন মারা যাবেন, ভালো করে শুনবেন, একটু দাঁড়ান, একটু ধৈর্য ধরেন। মানুষ যখন মারা যাবে, তো মানুষ মারা গেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটা কি, ইয়াদবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালুহু ওয়া ইয়াবকা ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তার সঙ্গে শরীক হয়, তার সঙ্গে একসঙ্গে যায়। ফায়ারজিউ ইসনানি, তবে দুইটা জিনিস তার সঙ্গে ফিরে চলে আসে। একটা হলো ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল তার সঙ্গে যাবে না। তার বাপ গিয়েছে, ভাই গিয়েছে, বন্ধু গিয়েছে, চাচা গিয়েছে, প্রতিবেশী গিয়েছে, সবাই আপনার লাশকে কাঁধে বহন করে কবরস্থান পর্যন্ত তারা নিয়ে গেছে। তবে যখন আপনাকে দাফন কাফন করে দেবে, 3 হাত মাটির তলায় যখন আপনাকে শুইয়ে দেবে, শুইয়ে দেওয়ার পর তারা ওপরে একটা চাটিয়ান, তারা একটা বাঁশের খুঁটাগুলোকে, ছোট ছোট বাঁশগুলোকে কেটে দিয়ে আপনার কবরে যেখানে আপনি শুবেন তার উপরে আপনাকে ঢেকে দেওয়া হবে এবং তার চাটাই চাপিয়ে দেওয়া হবে। চাটাই চাপিয়ে দেওয়ার উপরে একটা মাটি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এমন একটা সময়, যেই সময়টা আপনাকে কবুল করে নিতে হবে, কোনো কায়দা নাই, কারণ প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে। এটা হলো কবরের প্রথম মঞ্জিল, পরকালের প্রথম মঞ্জিল হলো কবর, আর দুনিয়ার প্রথম মঞ্জিল হলো মায়ের পেট। মায়ের পেট থেকে দুনিয়ার হলো মা। আর আলামে আরওয়া প্রথমে ছিলাম, এই আলামে আরওয়া একটা জগৎ, রুহু জগৎ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আল্লাহ আমাদের মায়ের জগতে নিয়ে এসেছেন, আর মায়ের পেট থেকে দুনিয়া জগতে আমরা সূচনা, মায়ের পেটে সূচনা শুরু হয়েছে। এরপরে দুনিয়ার জগতে আমরা আলো পেয়েছি, দুনিয়ায় চলাচল, জিন্দেগি সব কিছু পেয়েছে। এবং এই জিন্দেগিটা রুহু যখন আত্মা জানকে কবুজ করে নিয়ে যাওয়া হবে, আত্মা যখন আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আপনার সব নিশ্চিত হয়ে যাবে। আপনি শুয়ে থাকবেন, সন্তান সন্ততি কানবে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী, অঝর নয়নে রে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চল হে মরণে। মরে গেলেন, দাফন কাপন হয়ে গেল, দুইটা জিনিস আসবে, আহাল আর একটা হলো মাল। মাল বলতে বোঝায় আপনাকে যেগুলো দিয়ে, চাদর দিয়ে, খাটলিয়া দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছিল কবরস্থানে, ওইখানে সম্পূর্ণ আপনাকে থেকে সবাই চলে আসবে। বন্ধুরে আমার, ও আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তবে শেষে একটা আমাল আছে, এর সঙ্গে তো আপনার কোনোদিন আপনাকে ছেড়ে কোনো কথা বলবে না। ওই আমলটা কে? ওই আমলটা হলো নামাজ, ওই আমলটা হলো রোজা, ওই আমলটা হলো দান সাদাকা। আপনি দান সাদকা ভালো ভালো যে নেকিগুলো করবেন, ওইগুলো আপনার সঙ্গে থাকবে। বাকি দুনিয়ার জন্য আপনি যত মারামারি ধোপাধাপি এত সময় ব্যয় করছেন ছেলে মেয়েদের জন্য, এগুলো সময়ের ক্ষণিকের জন্য, ওরা কেউ আপনার সঙ্গী হবে না। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না,
মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আপনি যেদিন মারা যাবেন আপনার নাম হবে লাশ, আর আপনাকে নাম বলবে না, বলবে অমুকের লাশটা কোথায় কখন দাফন হবে। আর আপনি যখন মরে যাবেন তো মরার সময় 1 মাস 1 দিন 2 দিন 1 মাস 1 বছর এ করতে করতে আপনাকে সবাই ভুলে যাবে, আপনার কথা কেউ মনে রাখবে না। কারণ আপনি দুনিয়াতে আপনার প্রয়োজন ছিল, মায়ের প্রয়োজন ছিল, বাপের প্রয়োজন ছিল, ভাইয়ের প্রয়োজন ছিল, স্ত্রীর প্রয়োজন ছিল, ছেলের প্রয়োজন ছিল, আর আপনি নাই তো প্রয়োজন নাই। অতএব আপনি কবরে যখন ঘুমাবেন তখন আপনার সঙ্গে আমালটা থাকবে, এছাড়া আপনার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। অন্ধকার কবরে আপনি থাকবেন। আপনি একটাবার ভাবেন, আপনি ঠান্ডার মৌসুমে আপনি লেপ ছাড়া থাকতে পারেন না, লেপ না হলে আপনি কনকনে শীতে কাঁপন শুরু হয়ে যায়। একবার ভাবেন তো বন্ধুরে আমার, আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনাকে কোনো লেপ কাটা থাকবে না, শুধু পরনে একটা সাদা কাফন থাকবে, পরনে শুধু সাদা কাফন থাকবে। তার মানে আপনাকে সংকেত দেয় তুমি এসেছিলে উলঙ্গ হয়ে, কবরে যাবে তুমি উলঙ্গ হয়ে। তুমি যতগুলো মাল নিয়ে এসেছিলে আল্লাহ তোমাকে দিয়েছে, আসলে তোমার ওই মাল নয়, ওগুলো মাল হলো ওয়ারিসের মাল।